ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি ইবাদত হলো সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ আছে তা শরীয়তে প্রমাণ হয় না। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সালাত আদায় করা। সালাত নির্ভর করে হালাল রুজির উপরে। হালাল রুজি হলে সালাত কবুল হবে, আর যদি হালাল রুজি না থাকে তাহলে সালাত কবুল হবে না। আর সালাতের ব্যাপারে আল্লাহর নবী বললেন যে আউয়ালু মা ইসআলু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাহ আস-সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। মানে বিচার হবে মানুষের, দুনিয়াবি বিচারই শেষ নয়, তবে জালেমের বিচার হবে দুইবার। একবার ইহকালেই হবে আর একবার পরকালে হবে, জালেম যত বড়ই হোক। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম, জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন। তো জুলুম করতে থাকে হাত্তা ইযা আখাযাতহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না। পৃথিবীতে কেউ কোনোদিন কোন জনপদে জুলুম করে টিকতে পারেনি। পৃথিবীর ইতিহাসে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় প্রথম জুলুম অত্যাচার করে। তো নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন, আল্লাহ আমার এই সম্প্রদায়কে ধ্বংস করে দাও, আর একটা পরিবারও রাখো না। তো আল্লাহ বললেন, ঠিক আছে, তাই হলো। তো গজব হিসাবে আসলো আকাশ থেকে বৃষ্টি আর নিচে থেকে পানি। তো দুটাই পানি, সব সয়লাভ হয়ে গেল। পরিস্থিতির এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম জনগণকে বললেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তোমরা এই নৌকায় উঠো। এই নৌকার চলা এবং থেমে যাওয়া আমার প্রতিপালক ক্ষমাশীলের নামে। তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল। এই দোয়াই পড়তে হবে নৌকায় উঠলে। ঘটনা আসলে তা প্রমাণ হয় না। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটাই বেশি গ্রহণীয় হয়। তো নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন যে ইরকাব মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। ও আমার সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় উঠো। তুমি আজকে এই বিপদ থেকে রক্ষা পাবা না, কাফেরদের সাথে যায় না। ছেলে বলল, সাবি ইয়াসমুনি ইলাল জাবাল, আব্বা আমাকে এই পাহাড় বাঁচিয়ে নিবে। এত উঁচা পাহাড় কি আর ডুবে যাবে? তো নূহ আলাইহিস সালাম বললেন, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ হয়ে গেছে গজবের, কেউ রক্ষা পাবে না। যা হওয়ার তাই হলো। যখন জালেমেদেরকে আল্লাহ ধরলেন তখন রক্ষা আর হলো না। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এমন একটা পাপের মধ্যে ছিল যা অতীতের ইতিহাসে ছিল না। পুরুষের সাথে সমকামিতা, এইটাই ছিল তাদের অপরাধ। তো আল্লাহ বললেন যে যখন আমার আদেশ চলে আসলো এদের ধ্বংস করার, তো জালাহা আলিয়াহা সাফেলাহা,
উপর অংশকে মাটির নিচে করলেন আর মাটির নিচের অংশকে উপরে করলেন। ওয়া আরসালা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল মানজুদ, চিহ্নিত পোড়া মাটির পাথর তাদের উপরে বর্ষণ করে ধ্বংস করলেন। জালেম কেউ জুলুম করে রক্ষা পায়নি আদ সামদ। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল আদ সামদ। কেন? যখন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছেন তখন মাঝে মধ্যেই বলছেন যে তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি। তো ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতি কারা? অবাক কথা নয়। এই ছেলে, তুমি যে চিৎকার করে কথা বলছো আমি শুনতে পাই, এটা তোমার অনুভূতিতে কাজ করে না? যাও তোমরা দেখো, ওই যে যেখানে লোকজন আরো দাঁড়িয়ে আছে ওখানে যাও, যারা দায়িত্ব পালন করছো মুখ বন্ধ করে দায়িত্ব পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্যই এসেছি আর আপনার কিছু উপকার করব বলেই এসেছি। তা আমি তো প্রথমত মনে করি যে যারা আশেপাশে বাড়িতে আছে তারা অন্যায় করেছে। আমি অন্তত একটা জিনিস জীবনে করিনি, সেটা হলো জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। আর আমি অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। মাঝহাবের পাতা আমি ছিঁড়ে দিয়েছি, ওটা আমি পড়ি না। কেউ আমার বিরুদ্ধে লড়লে, গালি দিলে আমি তার উত্তর দিনে। ফেসবুক ইউটিউব আমার হাইকোর্টও নয়, ওটা আমার জজ কোর্টও নয়, ও দিয়ে আমি মানুষের বিচার করব। আমার একটা দাবি থাকে, আমি কোনো এলাকায় গেলে আপনারা আসবেন, ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু বন্ধু বান্ধব, কিছু সময় দিবেন, আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে, এ কথাই ঠিক। সরে যেতে যেতে বললেন আল্লাহর নবী যে ও পশু প্রাণীর মতো হয়ে যাবে, আগাছা, যাদের কোনো বিবেক বিবেচনা থাকবে না। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন যে মানুষ তার পিতাকে হত্যা করবে, মারামারি সমাজে বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন, এ আবার কেমন কথা? তাহলে কি মানুষের কোনো বিবেক থাকবে না? বিবেক একটা জিনিস, এটা কি থাকবে না? কালা লা, আল্লাহ রাসূল বললেন না, মানুষের বিবেক বিবেচনা থাকবে না, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, মানুষের আমানতদারি থাকবে না। সবাই সব জায়গাতে পয়সা পাতি আত্মসাৎ করে নিবে, মিথ্যা কথা বলবে, বিশ্বাসঘাতকতা করবে। আমাদের এই চলে যাওয়া বিগত সরকারের পরে আমরা প্রথম বক্তব্য দিয়েছিলাম জুলুম, তারপরের বক্তব্য দিয়েছিলাম ছবি মূর্তি, তারপরের বক্তব্য পেশ করেছিলাম আত্মসাৎ। দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বেহিসাব নিয়েছে মানুষ, যার যেভাবে সুবিধা হলো সে সেভাবে আত্মসাৎ করে নিল। কেউ কোনোদিন বিবেচনা করলো না যে এইটা কত বড় অপরাধ। জুবাইর ইবনে আদি ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, মান ইস্তামালনাহু মিনকুম আলা আমালিন, পৃথিবীর মানুষ আমি তোমাদের যাকে যে দায়িত্ব দিব, ফাকাতামনা ফিহা মিখিয়াতান, কেউ যদি দায়িত্বে সোচ বুঝেন আপনারা,
সুই, সুই পরিমাণ মানে একেবারেই কম। সুইতে আসলে কোনো কথা নয়, সুচ তো আসলে কোনো কথা নয়। এই কথার অর্থ হলো এই যে কম থেকে কম, কম থেকে কম, বেশি তো আছে, কম থেকে কম কেউ যদি আত্মসাৎ করে, বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে, তাহলে ওই জিনিসটাও বিচারের মাঠে উপস্থিত হবে। তাহলে এদের কাঁধে থাকবে কাপড়, এদের কাঁধে থাকবে টাকা, এদের কাঁধে থাকবে টিন, এদের কাঁধে থাকবে গম, এদের কাঁধে থাকবে জমি, এইভাবে নিয়ে উপস্থিত হবে বিচারের মাঠে। বিচার হবেই। তো এইগুলো নিয়ে যদি একদিন হাঁটতে বলা হয় তাহলে সময় 50,000 বছর, আর যদি 3 দিন হাঁটতে বলা হয় তো সময় 1.5 লক্ষ বছর। ও তো জানে না যে আত্মসাৎ কি জিনিস, বিশ্বাসঘাতকতা কি জিনিস। আল্লাহ নবী বলছেন এমন যুগ চলে আসবে যে সমাজের সবাই হবে আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, আগাছা। তখন তোমাদের কি হবে? তখন যুগের কি হবে? তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? তো বলেন কি করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন আলজেম লিসান, ওই সময়তে মুখটা বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, সমাজ তোমার কথা মানবে না। ওয়া আলজেম বাইতাক, বাড়িতে থেকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না। খুজমা তারিফো অদামত তুনকেরো, যেটা বুঝতে পারছো সেটা নিও, আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও। পরিস্থিতির মোকাবেলা তিনি এইভাবে করতে বললেন, মুখামুখি মোকাবেলা করতে বললেন না। পরিস্থিতিতে তোমরা টিকতে পারবে না যারা ভালো থাকতে চাইবে। যুগ যত যাবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে। জালেমের বিচার 2 বার হবে, একবার ইহকালে, একবার পরকালে। তো আদ সামুদ মনে করলো যে আকাশে বৃষ্টি এসেছে, উঠেছে, আমাদের জন্য বৃষ্টি হবে। আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল ফেরেশতাদের নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট শব্দে অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু, ঝড় বাতাস, তার ছিল শব্দ বিকট, তা ছিল অতীব ঠান্ডা। তা ফেরেশতাদের আয়াত্তে ছিল না, আল্লাহর আদেশে ছিল। 7 রাত 8 দিন একটানা চলতে থেকেছে। এরা হলো আদ সামুদ। এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মিশরের পিরামিড ফেরাউন করেছে, এটা ইতিহাস প্রমাণ করে না। কেননা ফেরাউনের যুগ হলো আজ থেকে নিয়ে 3500 4000 বছর, আর আদ সামুদের যুগ হলো আজ থেকে নিয়ে প্রায় 5500 6000 বছর। 3500 বছরের আগের মানুষ একটা 23 টন ওজনের একটা পাথর 250-300 ফুট উপরে উঠাতে পারবে। ক্রেন পারে 1500-1600 ফুট, না 1500 টন, আর ওটা হলো 23 টন এক একটা পাথর। তো তাহলে কিভাবে উঠালো? তো ওরা ছিল 40 হাত মোটা, আর এরকমই 80-100 হাত লম্বা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন? তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী,
তারা 10 তলা 20 তলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। ওরা ছিল জমিনে স্মৃতি শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কিয়ামত পর্যন্ত থাকবে। যা আছে সৌদি আরব মাদায়েনে, যা আছে মিশরে। তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু বাতাস দিয়ে। যা ছিল আল্লাহর আদেশে, ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না। যা ছিল খুব বেশি ঠান্ডা, আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দ। তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি। ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয়। এরা জালেম, ফেরাউনও জালেম। ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না। আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে। ও হাত পায়ে কাঁটা মেরে দিত, দিয়ে সাপ বিচ্ছু গায়ে লাগিয়ে দিত। ও হলো লৌহ শলাকাধারী ফেরাউন। আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত। এ হলো ফেরাউন। আল্লাহ বললেন, মুসা ফেরাউনের কাছে যাও। তো মুসা আলাইহিস সালাম বললেন, দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, আমি ওর কাছে যাব না। আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে। আবার সেটাও ঠিক, আমি এক থাপ্পড়ে একটা মানুষ মেরেছি, ও আমাকে মারবে, আমি যেতে চাচ্ছি না। না তোমাকে যেতে হবে, তাহলে আমার ভাইকে দেন। ঠিক আছে দিলাম, তবুও আমাকে মারবে, তাহলে আমি তোমার সাথে আছি। যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না, বলছেন যে ও আমাকে মারবে এক কথাই, তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি, যাও। আসলেন, এসে বললেন বানি ইসরাইলকে ছেড়ে দেন। নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে, নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে। তখন ফেরাউন তাকে বলছে, কে তুমি? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছো, থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে পালিয়ে গেছো, তুমি বড় অকৃতজ্ঞ। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি তখন ভুল পথে ছিলাম। তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্যকালে লালন পালন করেছ, তুমি আমার উপরে অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ, খোটা দিয়ে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। মুসা আলাইহিস সালাম বললেন, এভাবে পরিস্থিতি গরম হয়ে গেল। এক টানা বললেন, হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ। তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি, এর নাম খোটা। হ্যাঁ করেছ তো। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? হ্যাঁ থেকেছি তো। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ, এই সুবাদে তুমি
বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমালঙ্ঘন করেছ, বিচার তোমার হবেই। যা হওয়ার তাই হলো। এইবার এ হত্যা করবে বলে, যা হওয়ার তাই হলো, হত্যা করবে বলে পিছা ধাপন করলো। তো মুসা আলাইহিস সালাম পালাতে লাগলেন। সামনে সাগর, কুলজুম সাগর। সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নাই, অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক আছে। একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো, ফেরাউন মারতে পারবে না, সেই কথাটাই উনি এখন বলছেন। বুঝাতে পারেনি কথা। উনি তো আসতে চাচ্ছিলেন, উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে। তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোমার সাথে আছি। তো এইবার তো আটকা পড়ে গেছেন, এইবার তো এখনো মারবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন এটা ওই গতিতে, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহেদিনী, তিনি আমাকে পথ দেখাবে। পথ হয়ে গেল, পানি দাঁড়িয়ে আছে, পা সুখা রাস্তা, তো পার হয়ে গেলেন মুসা। ফেরাউনও তো বোকা নয়, কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায়। রাগ বেশি হলে কি হয়? বুদ্ধি কমে যায়। ফেরাউন বোকা নয়, ও পানি কোন জায়গাতে দাঁড়িয়ে আছে 1 কিলোমিটার উঁচু হয়ে, কোন জায়গাতে আছে 10 কিলোমিটার উঁচু হয়ে। মানে পানির গভীরতা যদি 10 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলো। কথা বোঝা যায় না? এরকম একটা জায়গাতে ফেরাউন ঢুকে যাবে। ফেরাউন এত বোকা না, কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যাবে, ওকে মারবেই। এটা ফেরাউনের চূড়ান্ত দাবি, রাগ। ওই কারণে ঢুকে পড়েছে। তো যা হওয়ার তাই হলো। পানি কি হয়ে গেল? জমা হয়ে গেল। পানি যখন জমা হয়ে গেল, তখন ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনী ইসরাঈল, আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে, যে আল্লাহকে মেনে নিয়েছে বনী ইসরাঈল। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এখন আল্লাহ বলছেন, ও এখন ঈমান আনছো? ইতিপূর্বে তো তুমি নাফরমান ছিলে, তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছো। মনে রেখো ফেরাউন, আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। ফেরাউনের লাশটার চতুর্দিকে 2 বার গেলাম তো মিশরের ওকে দেখতে, তো প্রায় 30-40 মিনিট যাবত চতুর্দিকে ঘুরি আর বলি, আসলে তুমি কি সেই ফেরাউন? তুমি কি বলেছিলে যে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ? তুমি কি বলেছিলা যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা, আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এই কথা আমি জানি না? তুমি কি বলেছিলে মুসা, লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাআজালান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দী করে দেব। এগুলো হলো মুসার, ফেরাউনের বক্তব্য। তারপরে একদিন কি হলো, চলে গেল। জালেমের বিচার 2 বার হবে, একবার দুনিয়াতে হয়েছে, আবার হবে। তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে, এরকম ধারণা আমার ছিল না। তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে। কিভাবে হবে? তো হবে একদিন। কিভাবে সেটা হবে আল্লাহ ভালো জানে। আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম, যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক, যমুনা সেতুতে যেখানে হোক না, তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে? আবার নিজেকে বলতাম, কেউ যদি না ভাঙতে পারে, তো যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন আর রক্ষা হবে না। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন
পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন, যত উঁচু কবর আছে ভেঙে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবর কেউ রক্ষা করতে পারবে না। পৃথিবীতে যত আছে, ইরাক ইরানে যত আছে কবর, আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন, কারো কবর রক্ষা হবে না। কবরবাসী যে কিছুই করতে পারে না, তাই বুশ কয়েকদিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে। মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে? আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেই জন্য ঠিক করতে যাচ্ছে। আব্দুল কাদের জেলানি এইভাবেই মানুষ মুখে বলছে, কলমেও লিখছে, বক্তব্য দিচ্ছে। বগুড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসসির একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইলো, তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল, তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো। বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। এখন বক্তাতে এ পর্যন্ত বললো, তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাফ দিয়ে উঠে বলতো, মাওলানা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম, ভিতরে গেলেন কিভাবে? এখনো তো তার জন্মের সময় হয়নি। এখনকার অবস্থা নকল করেন। এইরকমই ধর্ম। বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসোস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আর বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আলেম ওলামা তোমরা বলো। তারপরে বলতের আগে, নামাজের আগে কেউ মুখ খুলতে পারবে না। কথা বুঝতে পারেননি তো? বক্তব্য তো চলে, যার যা মনে লাগে করে। ইমাম যিনি, তুই ইমামের তো 5 পয়সা কেউ দাম দেয় না। একবার আমাকে নিয়ে যায়, আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব। জি, আমার জীবনে কোনোদিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে। এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি। ও আমাকে কি পয়সা দিব, আমি তাকে দিব ইনশাআল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে, যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি। আলহামদুলিল্লাহ, জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি। আমার সবসময় মনে বলে যে বছরের 6 মাস গাড়িতেই থাকলাম, সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম, এটা আমার মনে হয় না ব্যস্ততাতে। তো তেমন কিছু ইবাদত করে বিচারের মাঠে সফল হব এমনটা মনে বলে না। তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাবো, তার সমানই পাবো ইনশাআল্লাহ। ও দিয়ে আমি বিচারের মাঠে সফল হব বলে আমার অন্তরটা সবসময় দাবি করে। আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি, এইটা আমার অন্তর কোনো সময় বলে না। এবং কোনোদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি, পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি। বন্যায় আমি ভেসে যাইনি। মানুষ হিসেবে যেটুকু বুঝি কোরআন হাদিস, তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, জালেমের বিচার 2 বার হবে। যারা এইভাবে জুলুম করেছে, করছে, ওদের বিচার হবেই। 2 বার বিচার হবে, একবার এখন আর একবার বিচারের মাঠে। তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন। যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম, ওরও বিচার দেরিতে হবে। ও জালেম কেন? ও ফকিরের হক মেরে খেয়েছে। ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক, অধিকার। তা আপনার জাকাত হিসাব করে যদি ফকিরকে না দেন, তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক, অধিকার। তাহলে আপনি হকদারকে হক দিলেন না। একটা লোক
জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েকে দেয়নি, বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি, তো হক মারলো না? হক মারলো। তো এই লোকটা জাকাত দেয়নি, তো কার হক মারলো? ফকিরের হক মারলো, গরিবের হক মারলো। বিচারের মাঠে দুটাই সমান সমান। আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে, যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে। তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন? যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয়, তাহলে ওকে লোহার লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে, দিতেই থাকবে যতদিন বিচার হয়নি। আবার সেগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ও ছোবল মারতে থাকবে যতদিন বিচার হয়নি। আর সেইগুলি যদি গরু ছাগল হয়, সৌদি আরব গরু ছাগল উঁট হয়, তাহলে ওকে উঁটটা ফেলে দিবে, ওর উপরে পা দিয়ে থেতলিয়ে চলে যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, যতদিন বিচার না হচ্ছে। বুঝাতে পারলাম না কথা? বিচার দেরিতে হবে মানে কি? এদের এইভাবে সময় কাটবে, কতদিন পরে বিচার হবে আল্লাহ ভালো। ঢাকা শহরে, পাবনা শহরে এক জমি 10 বার বিক্রি হচ্ছে, ক্ষমতা আছে বিক্রি করছে, একবার বাপ বিক্রি করেছে, একবার ছেলে বিক্রি করছে, একবার নাতি বিক্রি করছে। আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবারে ওরকম, কতবার যে কিনা লাগছে এক জমি। তো এই জমি তাকে খনন করতে বলা হবে, তো ওটা আবার 7টা জমিন আছে। খনন করতে করতে যেদিন 7 জমিনের নিচে যাবে, সেদিন 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন ঘুরো। তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে, কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে, তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে। বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না, গিয়ে জাহান্নাম হবে। তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো, 5 বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে 20 বছর জেল। তাই হচ্ছে না? 5 বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে 20 বছর জেল, আজীবন জেল। ওগুলোই মনে হয় মানুষ এই ধান্দা করেছে, এগুলোই মনে হয়। বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে। প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। যদি উত্তর হয় ঠিক, তাহলে যতই ইবাদত করেছে সব টিকে যাবে। আর যদি না থাকে উত্তরে কিছু, তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে। সেটা হজ হোক, সেটা আপনার সিয়াম রোজা হোক, সেটা দান খায়রাত হোক, সেটা যেটাই হোক না কেন, কোনটাই টিকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত, আর তাহুর 16 ওযু হলো 3 ভাগের 1 ভাগ, ও রুকু 16 রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সুজুদ 16 সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা, যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হবে। একটা কথার কথা, এটা কিন্তু ফাইনাল কথা নয়, একটা কথার কথা। তো অজু ভালো হয়নি, তাহলে কত কাটা গেল? 100 কাটা গেল। রুকু ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। সিজদা ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। এখন সালাত আদায় করলো বটে, কিন্তু 1 নেকি হবে না। আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বুখারী মুসলিমে, যার সালাতে 1 নেকিও পায়নি। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। কেন আল্লাহ রাসূল বলবেন করোনি, এভাবে বলবেন, কিন্তু তা তো তিনি বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। এটা কি বুঝায়? এক, অজু ভালো করে করতে হবে।
তো আমি যেহেতু ওইদিকে যাব না, কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল। আল্লাহ রসুল যাবেন, আল্লাহ রসুল এটা আপনি দিবেন, এইভাবে কথা বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বলছেন হাজরত পাক। হ্যাঁ, হাজরত পাক, হুজুর, হুজুরে পাক, হুজুরে পাক। এলে একটা ভাষা যায় নাই, সব বিদাতীদের বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, এভাবে বলতে হবে। তো আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াতাসামুল মালাউল আলা, মহাদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কারণ হ্যাঁ, আমি তো বলতে পারি। বলেন তো কি নিয়ে? ফিল কাফারা, উপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে? এটা পাপ মিটে যাবে কিসে? এটা নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে। তো পাপ মিটে যাবে কিভাবে? আল মাকসু বাদা সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনারা তো পরে যান জুমার সালাতে, আর সালাম ফিরার সাথে সাথে লাভ দিয়ে উঠে যান, মনে হচ্ছে যে পোকা কামড়ালছে, একটু দেরি করেন। তো সালাতের পরে যারা বসে বসে তাসবিহ তাহলিল করে ওদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক। দুই, পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, কেউ যদি সুন্দর করে ওযু করে তাহলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তো এইখানে আমাদের তিনটে কথা ছিল। এক, ওযু। দুই, রুকু। তিন, সিজদা। তো এখন এখানে একটু বলে নি, সেটা হলো এই যে সুন্দর করে যদি ওযু করে তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন কি সুন্দর ওযু কি? হ্যাঁ বলি, প্রত্যেক অঙ্গকে ভালো করে ধরলাম, সুন্দর ওযু। সেটা কি? একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগে, লাগুক। যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া। 3 বার পানি দিয়ে ধোয়া, এই কথাটা বুঝতে ভুল হয়ে আছে। 3 বার পানি দেওয়া নয়, একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি 10 বার পানি লাগে দেন, সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে 2 বার ধোয়া। বারবার ধাক্কা খাচ্ছে, ওই কথাটা একটু বলে রাখি। ওযু, ওযু করেছেন, এটা তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ একটা অংশ। মহিলারা বলছে যে বুবু খবরদার, বাচ্চাকে দুধ খাওয়ালে ওযু ভেঙে যাবে বুবু, নখ কাটলে ওযু ভেঙে যাবে বুবু, কুকুরে যদি ছিয়া নেয় তাহলে ওযু ভেঙে যাবে বুবু, আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, লেঙ্গট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, ওযুও যাবে, সালাতও যাবে, ধ্বংস হয়ে যাবা বুবু। ধর্ম পাগল হয়ে গেছে বুবু, ধর্ম চাঁপাই নবস্থায় পাগল হয়ে এসেছে সৌদি আরব। এরপরে মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা। হাঁটুর ওপরে কাপড় উঠলে ওযু নষ্ট হয়ে যায়, জি না। ঘেরা গোসলখানাতে গোসল করছেন, পরনে কাপড় নেই, প্রথমেই ওযু করেছেন, সে ওযু দিয়ে সালাত আদায় চলবে। কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না, মনে থাকার কথা আপনার, যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে ওযু ভেঙে যাবে, আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে ওযু ভাঙবে না, এটাই শরীরের অংশ। তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল, কি জবাব হবে? তো এক শ্রেণীর বিদ্বানেরা বলেছে, এদেশের বিদ্বানেরা, যে যে হাদিসে বলা হয়েছে ওযু ভেঙে যাবে, অতএব হাদিস চলবে না, ওযু ভেঙে যাবে না, এটাই ঠিক। আর এক শ্রেণীর বিদ্বান বলেছে
আরে না না, যদি পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে, তাহলে অজু ভাঙবে না। আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে। এক শ্রেণীর বিদ্বান বলেছে। তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয়। দুটাই হাদিস ছয় স্থানে ঠিক। উত্তেজনায় উত্তেজিত যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় অজু ভাঙবে না। ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন, শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন, তো হাত তো যাবে, এটাই স্বাভাবিক। অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি। ওই ফরজ গোসলের অজু দিয়ে আল্লাহর নবী, তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল, গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই অজুতে আর সালাত হবে না। অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার, মানে ওই অজু বহাল আছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, 3 ভালো সিজদা, মানে দেরি করে উঠে। যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদায় যাবেন না। একবার সোজা দাঁড়িয়ে থাকবেন, সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে। সিজদা, সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবার, তারপরে যাবেন। সাহাবীগণ বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদা যাচ্ছেন না কেন, এই ফেলি চা সিজদা নেই, ব্যাপারটা এমন না, কেউ যাচ্ছেন না কেন, এইটা সাহাবীগণ মনে করতেন। সুন্দর করে ওযু করলো, যে রুকু করলো সিজদা করলো, কবেলাত সালাত হলো, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবেলা সায়রা মানেহি, সব ইবাদত কবুল হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যদি সালাত কবুল না করা হয় তাহলে সব আমল বাতিল, কোন আমল গ্রহণ করে। আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন, তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি? তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন? হাদিস। তো সব হাদিস তো সঠিক নয়, তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে সালাত শিক্ষা আছে, কি করবেন? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা এক ওয়াক্ত সালাত কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, হাদিসে আছে, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। আর যেটা আছে তো হাজারো, অহরহ যেটা বলে থাকি সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকি। যে ওই বইয়ে একটা হেডলাইন আছে, কিছু বলতে চাচ্ছেন কি আপনি? ওই বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন হেডলাইন যে দেখে সেই পড়ে, মানে আছে কি, মানে হেডলাইনই ভুল, যে দেখে সেই পড়ে। এখন কি লেখা আছে হেডলাইনের পরে? লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলছেন
নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। তোমরা তোমাদের জমি চাষ করো, স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, ঋতুবতী অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছে মতো। এই কথা আল্লাহ বলছেন। আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী হলে ছেলে টেরা হয়। তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি। তো আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বুখারী মুসলিম, যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সালাত শিখেন ভালো। আর আমাদের লেখা বইয়ের চেয়ে আর একটা আপনাদের জন্য গ্রহণীয় বই হবে, সেটা হলো রিয়াজুস সলেহিন। নাম শোনেননি আপনারা? হাদিসের বই, বাংলায় পাওয়া যায়। আর আমরা মানুষ হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সালাতের ওপরে, নামাজের উপরে। এটা প্রয়োজন ছিল না, কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার। বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম, সেই সুবাদে আমিও সালাতের উপর একটা বই লিখলাম। কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। আমিও চেষ্টা করেছি মানুষ হিসাবে জাল জয়ীফ হাদিস না লেখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা। হুবাহু রাসূলের সালাতটাকে আমি সহিহ হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আমি আমারটাকে 3 নম্বরে রাখলাম। 1 নম্বরে কি রাখলাম? বুখারী মুসলিম। 2 নম্বরে কি রাখলাম? রিয়াজুস সলেহিন। 3 নম্বরে বললাম যে আমিও মানুষ, তবে আমি চেষ্টা করেছি কোনো পীর মুরিদের আশ্রয় নিনি, কোনো দল মাঝহাবের আশ্রয় নিনি। আমার জীবনে কোনোদিন দল মাঝহাবের আশ্রয় নিয়ে কিছু করা লাগেনি। আর জামিয়া সালাফিয়া একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এই দেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই দেশের সর্বোচ্চ শিক্ষক গণে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এখন জামিয়া সালাফিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের 4 জন টিচার আছে এখন এই মুহূর্তে। যারা আপনারা সম্মেলনে গেছেন তারা 4 জনকে দেখেছেন। আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই। আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে, বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে, আর কতভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্যের শেষে বলে, তারপরেও আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় যাওয়ার সুযোগ হয়নি। কেন হয়নি তা আমি বলতে পারছি না। সবার জন্য একটাই বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। কেউ বদনাম নিয়ে মুখ খুলতে পাবে না, কারো বিরুদ্ধে মাযহাব নিয়ে কেউ মুখ খুলতে পাবে না। বাস নিজ নিজ বক্তব্য দিবে যেটা লিখে দিয়েছে। তো 4 জনকে আপনারা দেখেছেন নিজ চোখে। এটা হলো জামিয়া সালাফিয়া শিক্ষক মানে। আর ছাত্র শিক্ষক সংখ্যায় 300 জন, ছাত্র সংখ্যায় 5000। আর আয়তন যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় এখন 100 বিঘা, যেটা রাজশাহী সেটা প্রায় 35 থেকে 40 বিঘা, যেটা এখন রাজশাহী তানোরে মেয়েদের জন্য সেটা 60-70 বিঘা। বিশাল প্রতিষ্ঠান। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কথা যখন জাতির সামনে বলি তখন শিরক, বেদাত, হিংসা, দল, সংগঠন সবকে খালি করে রেখেছি, মাথায় এগুলো কিছু নেই। একবারে খালি অবস্থায় আছে আপনার সামনে। যেটাই সহিহ হাদিস হবে সেটাই মেনে নেবে। যদি ভুল হয়ে থাকে বলা
ভুল বুঝার সাথে সাথে এই করবো, কথা আমারটা বাদ দেবো এবং সেটাই করে নেবো, মেনে নেব, যাকে আপনাদের ভাষায় স্যালেন্ডার করলাম। খালি ধরা পড়লে আত্মমর্যাদার আমার 5 পয়সা দাম নেই। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পীর সাহেবের দাম নাই, বুজুর্গানের দিনের কোনো দাম নাই, হুজুরের কোনো দাম নেই। ইনারা যদি আল্লাহ রাসূলের কথা অনুপাতে চলে থাকে তা আল্লাহ এদেরকে ভালো ফল দিবেন, আর যদি না চলে থাকেন তো ভালো ফল দিবেন। চলেন এইবার তাহলে 3টে বইয়ের নাম করে সালাত দেখায়। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলার পরে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার পূর্বে বিসমিল্লাহ বলবেন। ওযু শেষে দোয়া পড়বেন। পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করে নেবেন। পেশাব পায়খানার কাজ কথা বলতেই চট করে একটা হাদিস কথা মনে পড়ল। আবু আইয়ুব আনসারী বলছেন যে এই আয়াতটা কোবাবাসীদের জন্য নাযিল হয়েছে। ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মুতাহহিরিন এই গ্রামে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেনি। এর যখন নাযিল হয়ে গেল তখন আল্লাহর নবী কোবার আনসারদের বললেন, ও কোবার আনসারবাসী, ইন্নাল্লাহ আসনা আলাইকুম ফি তুহরিকুম ফামাত্তাহুরু। আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে গো। তোমাদের কি পবিত্রতা বলো তো? তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন? ঘটনা কি একটু বলো তো। তখন তারা বলছে, আল্লাহ নবী শুনেন, এক নাতাওয়াদ্দাউ লিসসালাতে, সালাতের জন্য পানি দিয়ে ওযু করি। 2 নাগতাসিলু লিল জানাবাত, ফরজ গোসল করি পানি দিয়ে। 3 নাস্তানজি বিল মায়ে, ইস্তেঞ্জা করি, পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, হুয়া যাকা ফালাইকুমুহু, ঠিক ঠিক এটাই কথা। এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন, এইটাকে ধরে রাখো। 1 পানি দিয়ে ওযু করি, মনে থাকবে না মনে হয়? 2 ফরজ গোসল করি পানি দিয়ে। 3 পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। তা আল্লাহ নবী বলে, হ্যাঁ ঠিক এটাই। ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা বুঝে নিল যে প্রশংসা মানে হলো এই, আগে ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটো, পায়ের ওপরে পা উঠাও, খক খক করে কাশো, তাহলে হলো পবিত্রতা। এইটা আল্লাহ বলেছেন, সেটা হলো প্রশংসা। অথচ আল্লাহ রাসূল এই কথা বললেন না, তারা এই কথা বললেন। তা আপনি যদি 40 কদম হাঁটেন তারপরে মনে করেন যে পেশাব আর আসবে না, তো এখন আপনার পিছনে শয়তান লেগে গেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢের টিস্যু করে ফেলেন তো তাও মনে হবে যে পেশাব আসলো। কেন? এখন শয়তান আপনার পেশাবের রাস্তায় কাজ করছে, যে পেশাব যা, পেশাব যা, ওর মনে হোক যেন পেশাব যাচ্ছে। এটা হবেই, ওকে এত পাওয়ার দেওয়া আছে, সব পাওয়ার ও চেয়ে নিয়েছে। চেয়ে নিয়ে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, আমি ওদের দেখে ছেড়ে দেব। আল্লাহর সামনে বলছেন যে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। টাকনোর নিচে প্যান্ট পরা আমি তাকে ভালো করে দেখাবই, ও দেখবে ভালো কাজ। দিন রাত মেয়ে মানুষকে দেখবে ল্যাংটা অবস্থায় মোবাইলে, ও বলবে যে এই যে ভালো কাজ। দিন রাত মহিলারা নগ্ন পোশাক করে চলবে, ওর মাথায় কাপড় দেওয়াটা তার কাছে ভারী। যদি ওর মায়ের চাপে দেয়ও, বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা থেকে কাপড়টা নামিয়ে দিবে। শয়তান বলছে যে তুই মাথায় কাপড় কেন দিবি। আর আরেকটা আপনারা শুনে অবাক হবেন, শয়তান কিন্তু 14 ইলিমের পড়া। কয় ইলিমের পড়া? মানে সব বিদ্যা আছে,
ভালোভাবে জানে জাহান্নামে যাবে। তো ইহুদিকে গিয়ে কি বলবে যে নামাজ পড়িও না? ওটা তো ওই পাতা তো শেষ। ভালোভাবে জানে খ্রিস্টান জাহান্নামে যাবে, তো ওই পাতাও শেষ। তাহলে তো পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ চলে গেল। হিন্দু জাহান্নামে যাবে ও ভালোভাবে জানে, তো ওর কাছে কি তার কোনো কাজ আছে? নেই। যারা কাদিয়ানি, যারা শিয়ে, যারা মুরজিয়ে, যারা জাবরিয়ে, যারা জাহামিয়ে, যারা কাররামিয়ে, এরা জাহান্নামে যাবে এই কথা শয়তান জানে। তো সেখানে গিয়ে তার কিছু করার আছে? কিছু নেই। যেসব ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, দেশ চেনা করে, ও জানে যে আমার এখানে কাজ নাই, তখন ও কোনো জায়গায় না পেয়ে মাদ্রাসায় চলে গেছে। তা আপনি যখন সাদ করে ছেলেটা ভর্তি করেছেন মাদ্রাসায়, 3 মাস পরে আপনি গিয়ে দেখছেন যে ছেলে মাঠের মধ্যে খেলাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার উপরে ভালোবাসার দাবিতে ছেলে দিয়েছিলাম, যা শিখেছিল সেটাও ভুলে গেছে। তা আমি এখন কি দিয়ে বুঝাই? বলে একটু দেরি করেন, বিদ্যা তাড়াতাড়ি হবে না, অনেকদিন সময় লাগবে। শয়তান তাকে ধোঁকা দিবে, ও চেষ্টা করবে, শয়তান তাকে ধোঁকা দিবে, ও চেষ্টা করবে। তোমার ব্যাপারে বলি একটা ছেলে কথা শোনো, তুমিও কিন্তু একবারে কসম করে বলেছিলে যে মেয়েটাকে আর দেখবো না মোবাইল, তুই কসম করে শুয়েছ, 10 মিনিট পার হয়নি তুমি আবার ধীরে হাতটা দিলে মোবাইল। এটা কে করছে বলো? শয়তান। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে একটা কথা শোনাই, যে কথাটা আপনার জন্য। এই মেয়ে, এক কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, শোনেন আপনাকে একটা কথা বলি। সংসার ভালো করে গড়তে চাইলে জীবনে 2টা কাজ করবেন না। এক, প্রতিবাদ করবেন না স্বামীর সামনে, প্রতিবাদ। হ্যাঁ, তুমি আমার মাকে এভাবে বললে কেন? হ্যাঁ, তুমি এই কথা বললে কেন? তুমি এই জিনিসটা করলে কেন? এই কথা যদি বলেন তো শয়তান